আসসালামু আলাইকুম। তো যে কোনো প্যাসেজ সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা প্যাসেজটার হেডলাইন দেখব। যেমন এই প্যাসেজটাতে হেডলাইন আছে কি, গ্রিন রুটস, অর্থাৎ সবুজ ছাদগুলো। হেডলাইন দেখার পরে আমরা চলে যাব কোশ্চেন প্যাটার্নে। আমরা দেখব কোন কোন টাইপস এর কোশ্চেন আসছে। তো এখানে 1 থেকে 5, এখানে এই কোশ্চেন গুলো হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। এগুলো প্যাসেজে সিকোয়েন্সিয়ালি থাকে না এবং সমাধান করা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তাই আমরা দেখব পরে কি আসছে। সেকেন্ডে আসছে গ্যাপ ফিলস, এন্ড থার্ড আসছে ডাবল মাল্টিপল। 10 থেকে 13 সাইটটা আসছে ডাবল মাল্টিপল। তো 3 ধরনের কোশ্চেনের মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে গ্যাপ ফিলস, এন্ড এটা দিয়ে আমরা শুরু করব। তো এটার হেডিংস হচ্ছে কি, এটা প্রথমে আমরা কি দেখে নেব, কয়টা ওয়ার্ড এখানে দেওয়া আছে, কি ওয়ান ওয়ার্ড অনলি। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। যে কোনো কোশ্চেন টাইপে সমাধান করার ক্ষেত্রে আমরা এটার ইনস্ট্রাকশন খুব ভালোভাবে খেয়াল করব। তো এখানে অ্যান্সার গুলো হবে শুধু ওয়ান ওয়ার্ডের। এবং এটার হেডিংসটা হচ্ছে কি, অ্যাডভান্টেজ অফ গ্রিন রুফ, অর্থাৎ গ্রিন রুফের সুযোগ সুবিধা। তো যেহেতু গ্রিন রুফ প্যাসেজের নাম, সুতরাং আমরা গ্রিন রুফ শব্দগুলো অনেক জায়গাতেই পাবো। প্যাসেজের মধ্যে বিভিন্ন জায়গাতে এই শব্দগুলো থাকবে। তাহলে আমরা অ্যাডভান্টেজটাকে একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যে অ্যাডভান্টেজ, অ্যান্ড দেন সিটি রুফটপ কভার্ড উইথ গ্রিনারি হ্যাভ মেনি অ্যাডভান্টেজেস। শহরের ছাদগুলো সবুজ দ্বারা আবৃত হওয়ার অনেক সুযোগ সুবিধা আছে। দিস ইনক্লুড, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, লিসেনিং দ্য লাইভলিহুড দ্যাট ফ্লাডস উইল অকার, যে ভবিষ্যতে বন্যাকে কমাবে এরকম। রিডিউসিং হাউ মাচ মানি স্পেন্ট অন ড্যাশ, সে খরচ কমাচ্ছে ড্যাশ, মানে কিসের খরচ কমাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বাইর করতে হবে। তো আমরা প্যাসেজ চলে যাই এবং এটা বের করার চেষ্টা করি। তো প্রথমে এখানে বলছে রুফটপ কভার্ড উইথ গ্রাস, ছাদের উপরিভাগ ঘাস দ্বারা আবৃত। ভেজিটেবলস গার্ডেন, তরকারির বাগান, এবং লাশ ফলিয়েজ, দ্বারা আর নাও এ কমন সাইট ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক দেশে খুব পরিচিত। মোর অ্যান্ড মোর প্রাইভেট কোম্পানিজ, অনেক অনেক প্রাইভেট কোম্পানি অ্যান্ড সিটি অথরিটিস আর ইনভেস্টিং ইন গ্রিন রুফস, এবং সিটি অথরিটি যেমন মেয়র ইনভেস্টিং ইন গ্রিন রুফস এর মধ্যে কি করে, ইনভেস্ট করে। ড্রন দা ড্রন টু দেয়ার ওয়াইড রেঞ্জিং বেনিফিটস, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বা আকৃষ্ট হয়ে। তো এই যে বেনিফিটস, এই যে আমাদের ওইখানে ছিল অ্যাডভান্টেজ, তো অ্যাডভান্টেজ এন্ড বেনিফিট এই ওয়ার্ড দুটি সিনোনিম। সো আমরা এখন খুব কেয়ারফুল ভাবে দেখবো যে কিসের খরচ কমাচ্ছে সে জিনিসটা। তো অ্যামং দা বেনিফিট, এই বেনিফিট গুলোর মধ্যে আর সেভিং অন এনার্জি কস্ট, এই যে খরচটা সেভ করছে, মানে কি রিডিউস করছে। কোনো জিনিসের খরচ কমানো আর কমাচ্ছে, আর রিডিউস করছে আর সেভ করছে, একই রকম। রিডিউসিং অ্যান্ড সেভিং এখানে সিনোনিমাস হিসেবে আসছে যে বেনিফিট সেভিং অন এনার্জি কস্ট, অর্থাৎ এনার্জির খরচটাকে সেভ করছে, মানে কি এই খরচটাকে, এনার্জির খরচটাকে রিডিউস করতেছে। রিডিউসিং এনার্জি কস্ট আর সেভিং অন এনার্জি কস্ট এখানে প্যারাফ্রেজ করা হয়েছে। সো এখানে অ্যান্সার হবে কি এনার্জি। প্রথমটার অ্যান্সার হচ্ছে এনার্জি। তো আমরা ওয়ার্ড যেভাবে আছে সেভাবে আমরা দেখবো এখানে। তো 6 নম্বর হচ্ছে এনার্জি। এবং আমরা লেখার পাওয়ার পর আমরা একটু মিলিয়ে দেখবো যে ঠিক হয় কিনা, যে এখানে রিডিউসিং হাউ মাচ মানি ইজ স্পেন্ট অন এনার্জি, অর্থাৎ লাইনটাও অনেকটা ঠিকভাবে মিলে যায়। তো পরবর্তীতে দেখি, অ্যান্ড ক্রিয়েটিং এনভায়রনমেন্টস, পরিবেশকে তৈরি করে, দ্যাট আর সাস্টেনেবল ফর ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্যজীব জন্তুর জন্য উপযোগী। ইন মেনি কেসেস,
বিভিন্ন দিকে, দে ক্যান অলসো বি ইউজড ফর, তারা ব্যবহৃত হয়, ইউজড ফর প্রডিউসিং, কি প্রডিউস করার জন্য ব্যবহৃত হয়, দে ক্যান অলসো বি ইউজড ফর প্রডিউসিং। অর্থাৎ আমরা এখানে খুঁজবো যে কি প্রডিউসের জন্য তারা ব্যবহৃত হয়। তো প্যাসেজে চলে যাই, আমি দেখি পরবর্তীতে, মিটিগেটিং দেয়ার রিস্ক ইন ফ্লাড মেকিং হ্যাবিটেটস অ্যান্ড আরবান ওয়াইল্ড লাইফ। এই যে ওয়াইল্ড লাইফ ওখানে ছিল, এখানেও পাইছি, তার মানে আমরা আমাদের রাইট ওয়েতে আসছি। ট্যাকলিং এয়ার পলিউশন অ্যান্ড ইভেন গ্রোয়িং ফুড, এই যে এখানে প্রডিউসিং অ্যান্ড গ্রোয়িং এই দুটা শব্দ সিনোনিম। সো আমাদের উত্তরটা হবে কিসের, ফুড। ওখানে হচ্ছে কি প্রডিউস প্রডিউসার, কি প্রডিউস করে প্রশ্ন চাওয়া হয়েছে, যে এখানে আমরা পাইতেছি কি গ্রোয়িং ফুড, অর্থাৎ ফুড উৎপাদন করে। তো আমরা দ্বিতীয় অ্যান্সারটা পাচ্ছি কি এখানে, ফুড। ফুড, হ্যাঁ। এখন আমরা এটা মিলে দেখবো যে ইন মেনি কেসেস দে ক্যান অলসো বি ইউজড ফর প্রডিউসিং ফুড, তারা ফুড উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এখানেও ঠিক বা অর্থের সাথে মিলালে দেখা যায় যে এই শব্দটা এই লাইনের সাথে মিলে। আচ্ছা, তারপরে দেখি, দেয়ার আর অলসো সোশ্যাল বেনিফিটস, অর্থাৎ সামাজিক সুযোগ সুবিধা অফ গ্রিন রুফস, সবুজ ছাদের সামাজিক সুযোগ সুবিধাও আছে। ফর এক্সাম্পল, যেমন দ্য মেডিকেল প্রফেশন রিকমেন্ডস, অর্থাৎ মেডিকেল প্রফেশন যারা হচ্ছে মেডিকেল রিলেটেড জব করে তারা সুপারিশ করে, রিকমেন্ড সুপারিশ। তো মেডিকেল প্রফেশন মানে হসপিটাল রিলেটেড যারা জব করে, যেমন ডাক্তার, নার্স, এ টাইপের যারা, তারা কি রিকমেন্ড করে এটা আমাদের বুঝতে হবে এখন। যে এখানে পরবর্তীতে আমরা পড়ি, this increasingly radical urban design can help cities adapt to monumental problems they face, such as access to resources and a lack of green space due to development. But the involvement of city authorities, business, and other institutions is crucial to ensuring their success, as it research investigating different options to suit the variety of rooftop space found in cities. The UK is relatively new to developing green roofs, and the local governments and institutions are playing a major role in spreading the practice. অর্থাৎ মেডিকেল প্রফেশনের কোনো কথা আমরা পাচ্ছি না এখানে, তো আমরা একটু দ্রুত করে পড়ে যাই। লন্ডন ইজ হোম টু মাচ অফ দ্য ইউকে গ্রিন রুফ মার্কেট, mainly due to forward-thinking policies such as London Plan, which has paved the way to more than doubling the area of green roof in the capital. অর্থাৎ এখানে কোনো মেডিকেল প্রফেশনের কোনো কথাই নেই। তো আমরা পরবর্তী দেখি, অনগোয়িং রিসার্চ, চলমান গবেষণায়, ইজ শোয়িং, দেখাচ্ছে, হাউ গ্রিন রুফ ইন সিটিজ ক্যান ইন্টিগ্রেট উইথ লিভিং ওয়াল, লিভিং ওয়ালের সাথে কিভাবে সম্পর্কিত সেটা। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ালস, এই যে লিভিং ওয়ালটা হচ্ছে এখানে কোলন দ্বারা এখানে এটার ব্যাখ্যা করা হয়েছে যে লিভিং ওয়ালটা কি, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ালস হুইচ আর partially or completely covered with greenery, including a growing medium such as soil or water. Research also indicates that green roofs can be integrated with drainage system on the ground, such as straight trees, so that the water is managed better and the built environment is made more sustainable. There is also evidence to demonstrate the social value of green roofs. Doctors are increasingly, এই যে ডক্টরসটা কি মেডিকেল প্রফেশন, তো ডক্টরস আর ইনক্রিজিংলি প্রেসক্রাইবিং, ওখানে বলছে রিকমেন্ড মানে সুপারিশ করা, আর এখানে বলছে প্রেসক্রাইব, প্রেসক্রাইব মানে কি, মানে ব্যবস্থাপত্র দেওয়া এরকম।
প্রেসক্রিপশন আর প্রেসক্রাইবিং। তো প্রেসক্রাইবিং, ডক্টর কি প্রেসক্রাইব করে? টাইম স্পেন্ড স্পেন্ড গার্ডেনিং। টাইম স্পেন্ড করতে কিসে? গার্ডেনিং এ। ডক্টর কি প্রেসক্রাইব করছে? গার্ডেনিং করার জন্য আর কি, টাইম স্পেন্ড করতে গার্ডেনিং এ। যেহেতু ওয়ান ওয়ার্ড, সো এখানে গার্ডেনিংটাই হবে অ্যান্সার, যে ডক্টর প্রেসক্রাইব করছে গার্ডেনিং এ। আর প্রেসক্রাইবটা কিসের? রিকমেন্ডেড সিনোনিম। আর মেডিকেল প্রফেশনটা হচ্ছে ডক্টর সিনোনিম। সো মেডিকেল প্রফেশন রিকমেন্ড আর ডক্টরস প্রেসক্রাইব, কথাগুলো একই অর্থ মিন করে। সো অ্যান্সার হবে গার্ডেনিং। তো আমাদের এই অ্যান্সারটা হচ্ছে কি? গার্ডেনিং। And then বলছে as an activity to help people cope with mental health issues. Studies have also shown that uh, the ability of green space, the availability of green space, green space এর ability of green space can prevent মানে প্রতিরোধ করতে পারে ফিজিক্যাল প্রবলেমস, ফিজিক্যাল প্রবলেমকে প্রতিরোধ করতে পারে, such as যেমন, অর্থাৎ প্রিভেন্ট ফিজিক্যাল প্রবলেম, কোন ফিজিক্যাল প্রবলেমকে প্রতিরোধ করতে পারে? অ্যাভেলেবিলিটি অফ গ্রিন স্পেস, গ্রিন স্পেসটা মানে যেখানে অ্যাভেলেবল আছে ওই জায়গাটা কি করতে পারে? প্রিভেন্ট করতে পারে ফিজিক্যাল প্রবলেম। কোন ফিজিক্যাল প্রবলেমকে প্রিভেন্ট করতে পারে সেটাই এখানে অ্যান্সার হবে, যে আহ, যে ফিজিক্যাল প্রবলেমটাকে প্রিভেন্ট করে সেটা, সেটার এখানে উদাহরণ চাইছে আর কি সেটা। তো আমরা এখন বুঝবো যে কোন ফিজিক্যাল প্রবলেমকে প্রিভেন্ট করে গ্রিন অ্যাভেলেবিলিটি অফ গ্রিন স্পেস। ফর দ্যাট এখানে হচ্ছে আমরা যোগ করছি, and research has found that access to even the most basic green space can provide a better quality of life। মানে কি? এটা ফিজিক্যাল প্রবলেমের বিপরীত কথা আর কি, যে আমরা ফিজিক্যাল প্রবলেম বেটার কোয়ালিটি অফ লাইফ মানে কি? ফিজিক্যাল প্রবলেম ফেস করি না আর কি, সেটা ফিজিক্যাল প্রবলেম একটা বেটার কোয়ালিটি অফ লাইফ তার বিপরীত কথা আর কি। ফর ডাইমেনশিয়া সাফারার্স অ্যান্ড হেল্প পিপল অ্যাভয়েড, এই যে হেল্প পিপল অ্যাভয়েড অবেসিটি, ওই যে প্রিভেন্ট, প্রিভেন্ট মানে প্রতিরোধ করে, এখানে বলছে অ্যাভয়েড। হ্যাঁ, এই দুটো শব্দ আবার পুরোপুরি মিলে যায়। আর এটা হচ্ছে প্রোভাইড এ বেটার লাইফ, বেটার কোয়ালিটি অফ লাইফ, প্রোভাইড বেটার কোয়ালিটি অফ লাইফ প্রোভাইড করে, সেটা হচ্ছে ফিজিক্যাল প্রিভেন্ট ফিজিক্যাল প্রবলেম। তো ফিজিক্যাল প্রবলেম প্রিভেন্ট প্রতিরোধ করা মানে তো বেটার লাইফ লিড করা। সো এটা একই রকম অর্থ হয়। এবং আমরা অ্যাভয়েডটা পুরোপুরি প্রিভেন্টের সাথে সিনোনিম। সো আমরা পাচ্ছি এখানে উত্তর হচ্ছে কি? অবেসিটি। অবেসিটি অর্থাৎ কি হতেছে? স্টাডিজ হ্যাভ গ্রিন স্পেস ক্যান প্রিভেন্ট ফিজিক্যাল প্রবলেম সাচ এস অবেসিটি, যেমন ফিজিক্যাল প্রবলেমকে প্রিভেন্ট করে, যেমন অবেসিটি। তো এখন আমরা দেখবো এগুলো। Which two advantages of using newer buildings for green roof are mentioned in paragraph C? আচ্ছা, ওকে, এটা হচ্ছে স্পেসিফিক করে দেওয়া হয়েছে সি, প্যারাগ্রাফ সি তে আছে। তো উত্তর দুটো আমরা প্যারাগ্রাফ সি তে পাবো। আমরা প্যারাগ্রাফ সিটা আগে পড়ে আসি, যে কোন দুটোর সুবিধার কথা বলছে নিউয়ার বিল্ডিং এর। In North America, green roofs have become mainstream with a wide array of accessible and food-producing roofs installed in buildings. Again, city leaders and authorities have helped push the movement forward. Only recently, San Francisco, USA created a policy requiring a new building. So আমরা নিউ বিল্ডিংস পারলাম এখানে। এখন আমরা বুঝতে হবে যে অ্যাডভান্টেজটা কি এখানে নিউ বিল্ডিং ব্যবহারের। টু হ্যাভ গ্রিন রুফ, টরন্টো, Canada has policies dating from the 1990s encouraging the development of urban farms on rooftop. These countries also benefit from having newer buildings than in many parts of the world. আচ্ছা, কোনো বেনিফিটের কথা বলে নাই এখানে। তো which make it easier, এটা হতে পারে which make it easier to install green roofs. Being able to keep enough, being able
বিং এবল মানে হচ্ছে যোগ্য করে টু কিপ এনাফ ওয়াটার অ্যাট রুফ হাইট অ্যান্ড মানে ছাদের উপরে উঁচুতে, distribute it right across the rooftop is crucial to maintaining the plants on the green roof, especially on the edible roofs where fruits and vegetables are farmed. অর্থাৎ এই পানিটা উপরে রাখে যেটা ভেজিটেবলস এবং ফ্রুটস এগুলোতে কি করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়। and it's much easier to do this in newer buildings, এটা মানে সহজ নতুন বিল্ডিং এ কি সহজ, which can typically hold greater weight than the retrofit old one, অর্থাৎ এটা হোল্ড করতে পারে, ধরে রাখতে পারে গ্রেটার ওয়েট মানে অনেক ভারী আর কি, অনেক ভারী জিনিস ধরে রাখতে পারে কম্পেয়ারিং ওল্ড ওয়ান্স মানে পুরাতন একটা থেকে। হ্যাভিং এ স্ট্রঙ্গার রুট ইজিয়ার, এটাকে সহজ করে টু গ্রো এ গ্রেটার মানে বিভিন্ন ধরনের গাছকে জন্মানোতে। সিন্স দ্য সয়েল ক্যান বি ডিফার, সিন্স যদি সয়েলটা কি হয় ডিফার হয়। তো আমরা এখন কোশ্চেনে যাই, দেখি কি কি মিলে। তো এখানে বলছে কি টু অ্যাডভান্টেজ এ লঙ্গার গ্রোয়িং সিজন ফর এডিবল প্রডিউস। তো প্যাসেজে কি এরকম কোনো কথা বলছে না, লঙ্গার গ্রোয়িং সিজন সম্পর্কে কিছু বলে নাই, তো এটা হচ্ছে না, আমরা এলিমিনেশন প্রসেসে এটা বাদ দিব। পরবর্তী মোর ইকোনমিক্যাল কোনো কথাই বলে নাই প্যাসেজে, তো এটাও বাদ। গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি, আচ্ছা এটা হতে পারে ওয়াটারের কথা বলছি, স্টোরেজ আচ্ছা। অ্যাবিলিটি টু কাল্টিভেট মোর প্ল্যান্ট টাইপস, হ্যাঁ এটা লাস্টে বলছে যে ভ্যারাইটিস প্ল্যান্ট এর কথা বলছে, ভ্যারাইটিস আর মোর প্ল্যান্ট টাইপস একই রকম কথা, ভ্যারাইটিস অফ প্ল্যান্ট টাইপস আর মোর প্ল্যান্ট টাইপস এক ধরনের কথা। এ লার্জ সারফেস এরিয়া ফর গ্রোয়িং প্ল্যান্টস, এটা বলে নাই। সো আমাদের উত্তর এই দুটাই হয়, যেহেতু সি এবং ডি, এটা এই দুটো উত্তর হয়। এবং এটা আমরা দেখি এটা হচ্ছে গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি আর হচ্ছে মোর প্ল্যান্ট টাইপস এর কাল্টিভেট। এই যে মোর প্ল্যান্ট টাইপস এর কাল্টিভেট, এই যে এখানে বলছে যে ইট ইজ ইজিয়ার টু গ্রো এ গ্রেটার ভ্যারাইটি অফ প্ল্যান্টস, তো এটা হচ্ছে মোর প্ল্যান্ট টাইপ এটা। আর হচ্ছে এই যে ওয়াটার ক্যাপাসিটি বলছে বিং এবল টু কিপ এনাফ ওয়াটার এট রুফ হাইট, এই যে ওয়াটারকে ধরে রাখতে পারে আর কি, এবল টু কিপ এনাফ ওয়াটার মানে কি অনেক পানিকে কিপ রাখতে পারে আর কি, এনাফ ওয়াটার হাইটে রাখতে পারে। তো এটা হচ্ছে এই দুটাই, যে গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি টু কাল্টিভেট মোর প্ল্যান্ট টাইপস, তো এই দুটাই হচ্ছে অ্যান্সার সি এন্ড ডি। আর অন্যগুলো হয় না, কারণ এগুলো কোনো কিছুই ক্ষেত্রে বলা নাই। তো সি গেল। এখন আর এখানে বলছে হুইচ টু এইমস অফ নিউ ভেরিয়েশন, অর্থাৎ নতুন পরিবর্তনের দুটি লক্ষ্য অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফের কনসেপ্টে আর মেনশন ইন প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ ই অর্থাৎ এটাও স্পেসিফিক ইর নাম প্যারাগ্রাফে থাকবে। তো আমরা প্যারাগ্রাফ ই তে চলে যাই। As the expertise about green roof grow এর যারা এক্সপার্টিস আছে, অফিসিয়াল স্ট্যান্ডার্ড এবং অফিসারদের হ্যাভ বিন ডেভেলপড, উন্নতি করে আসছে, টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করতে যে দে আর ডিজাইন কনস্ট্রাক্টেড অ্যান্ড মেনটেন প্রপারলি অ্যান্ড ফাংশন ওয়েল। দে আর এখানে দে বলতে বোঝানো হয়েছে যে কাদেরকে, এই যে গ্রিন রুফ গ্রো অর্থাৎ এই ছাদের গাছপালাকে বোঝানো হয়েছে দে দ্বারা। অর্থাৎ এই গাছপালাগুলো কি দে আর ডিজাইন, এগুলো হচ্ছে কি ডিজাইন কনস্ট্রাক্টেড গঠনমূলক অ্যান্ড মেনটেন প্রপারলি, এবং সঠিকভাবে মেনটেন করা হয়, অ্যান্ড ফাংশনাল এবং ভালো ফাংশন দেয় এরকম। ইমপ্রুভমেন্ট ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতিতে আন্ডারপিনিং গ্রিন রুফ ডেভেলপমেন্ট
have also lead to new variation in the concept, মানে সায়েন্স এন্ড টেকনোলজি উন্নতিতে এটা কি করছে, গ্রিন রুফেরও ডেভেলপমেন্ট করছে। ডেভেলপমেন্ট হ্যাভ অলসো লিড টু নিউ ভেরিয়েশন ইন দ্য কনসেপ্ট। এই যে লিড টু নিউ ভেরিয়েশন, এই নতুন ভেরিয়েশন আছে। আমাদের প্রশ্ন থাকবে কি নিউ ভেরিয়েশনের কথা, যে দুইটা লক্ষ্য, নিউ ভেরিয়েশনের দুইটা লক্ষ্য কি কি। তো ফর এক্সাম্পল, ব্লু রুফ enable buildings to hold water over longer period of time। এটা কি করতে পারে, হোল্ড মানে পানি ধরে রাখতে পারে, রাদার দ্যান ড্রেনিং ইট এওয়ে কুইকলি, মানে দ্রুত এটাকে ড্রেন করে দেওয়ার থেকে ধরে রাখতে পারে লঙ্গার পিরিয়ড অফ টাইম, বেশি সময়। ক্রুশাল ইন মেনি ইন টাইমস অফ হেভিয়ার রেইনফল, অর্থাৎ হেভিয়ার রেইনফলের সময়টা কি ক্রুশাল, গুরুত্বপূর্ণ। দেয়ার আর অলসো কম্বিনেশন অফ গ্রিন রুফ উইথ সোলার প্যানেল। এই গ্রিন রুফের কম্বিনেশন আছে, গ্রিন রুফের কার সাথে, সোলার প্যানেলের সাথে। ব্রাউন রুফ হুইচ আর wilder in nature to maximize biodiversity. If the trend continuous, এই ট্রেন্ডটা যদি কন্টিনিউয়াস থাকে, it could create new jobs, ক্রিয়েট করবে কি, এই ট্রেন্ডটা কন্টিনিউয়াস থাকলে নিউ জব ক্রিয়েট করবে, and a more vibrant and sustainable local food economy। লোকাল ফুড ইকোনমিতে মোর ভাইব্রেন্ট এবং সাস্টেনেবল থাকবে, অ্যালংসাইড মেনি আদার বেনিফিট, অন্য বেনিফিটের সাথে। তো মোটামুটি বেনিফিট এখান দিয়ে বলা হয়েছে। There are still barriers to outcome, but the evidence far indicate that the green roof have the potential to transform cities and help them function sustainably long into the future. The success stories need to be studied, and success story গুলো কি করা দরকার, স্টাডিড, পড়া বা গবেষণা করা দরকার, and replicate elsewhere, এবং রেপ্লিকেট, রেপ্লিকেট মানে কপি করা আর কি, রেপ্লিকেট ইলসার, অন্য কোথাও কপি করা, টু মেক গ্রিন, ব্লু, ব্রাউন এন্ড ফুড প্রডিউসিং রুফ, মানে তৈরি করতে সবুজ, নীল, বাদামি অথবা ফসল উৎপন্নকারী ছাদ, ইন নর্ম ইন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের চারদিকে বিভিন্ন শহরে। তো আমরা এখন কোশ্চেনে যাই, দেখি এখানে বলছে কি, টু প্রোভাইড হ্যাবিটেট ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, এরকম একটা কথা ছিল, তো আমরা এটা ধরতে পারি। এন্ড কি বলছে, টু গ্রো প্ল্যান্ট সাকসেসফুল ইভেন ওয়েটেস্ট ক্লাইমেট, এরকম ওয়েটেস্ট ক্লাইমেটের কোনো কথা নাই এই প্যারাগ্রাফে। তারপরে বলছে কি, টু রেগুলেট টেম্পারেচার অফ দা ইমিডিয়েট এনভায়রনমেন্ট, টেম্পারেচার কোনো কথাই নাই ওখানে, তো এটা তো হবেই না। জেনারেট পাওয়ার, টু জেনারেট পাওয়ার ফ্রম সাস্টেনেবল সোর্স, হ্যাঁ এটা আছে, এটা সুন্দরভাবে বলা আছে এটা। আর হচ্ছে টু কালেক্ট ওয়াটার সাপ্লাই, ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিং, ওয়াটারের কথা আছে কিন্তু সাপ্লাইয়ের কথা নাই, ওখানে বলা হয়েছে ওয়াটার হোল্ড, মানে ওয়াটার ধরে রাখতে পারে লং পিরিয়ড অফ টাইম, কিন্তু এখানে বলছে ওয়াটার সাপ্লাই, ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিং, পানিটা সাপ্লাই করার জন্য অন্য বিল্ডিং এ, অন্য বিল্ডিং এ সাপ্লাই করার জন্য ধরে রাখে নাকি কি জন্য ধরে রাখে সেটা তো বলা নাই, জাস্ট বলা আছে হোল্ড ফর লং পিরিয়ড অফ টাইম, মানে লং পিরিয়ড অফ টাইম এটা ধরে রাখতে পারে এরকম বলছে। তো আমরা এখন দেখি এটা কি, এটার উত্তর হবে এ এন্ড ডি। এখানে এই যে হ্যাবিটেট এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস এর কথা এবং সাস্টেনেবল সোর্সের, পাওয়ার ফ্রম সাস্টেনেবল সোর্স, এই দুটো কথা কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে, যে এই যে ওয়াইল্ডার ইন নেচার এন্ড ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে কি জীব বৈচিত্র্য, তো বায়োডাইভার্সিটি এবং হ্যাবিটেট এ ওয়াইল্ড রেঞ্জ অফ স্পেসিস, মানে হ্যাবিটেট কি বাসস্থান, পরে ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, মানে বিভিন্ন বৈচিত্র্যময় প্রজাতির জন্য কি বাসস্থান প্রোভাইড করে, তো এটা আর বায়োডাইভার্সিটি তো একই কথা হয়। এবং এটা জেনারেট পাওয়ার ফ্রম এ সাস্টেনেবল সোর্স, এটা তো একেবারে স্পষ্টভাবে এখানে আছে, যে কম্বিনেশন অফ গ্রিন রুফ উইথ সোলার প্যানেল, তো সোলার প্যানেল এবং সাস্টেনেবল সোর্স তো একই রকম কথা, সাস্টেনেবল যেটা টিকে থাকে এবং সোলার প্যানেল এটা এটা এটার সাথে এটা মিলে, তো এটার অ্যান্সার এই দুটোই হবে।
তো এখানে আমরা এবার দেখব 1 থেকে 5 কোশ্চেন গুলো। তো প্রথমে দেখি এটাতে কি বলছে, মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জ টু বি ওভারকাম বিফোর এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড। অর্থাৎ সেভারাল চ্যালেঞ্জ, হ্যাঁ সেভারাল চ্যালেঞ্জের কোনো কথা আমরা তো এখনো পাই নাই। টু বি ওভারকাম বিফোর এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড, গ্রিন রুফ ইনস্টল করার পূর্বে, এরকম কথা, গ্রিন রুফ ইনস্টল করার পূর্বে পরের রেফারেন্স টু এ সিটি হোয়ার গ্রিন রুফ হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স। অর্থাৎ একটা একটা সিটির কথা বলছে যেখানে where green roof have been promoted for many years, মানে গ্রিন রুফটা প্রমোট করা হইতেছে অনেক বছর থেকে, ফর মেনি ইয়ার্স অনেক বছর থেকে, ইয়ার্স এ বিলিভ একটা বিশ্বাস, দ্যাট গ্রিন রুফ শুড বি ইউজড অ্যাজ এ মডেল ফর নিউ ওয়ান, নতুনের জন্য, নতুনের মডেল হিসেবে ব্যবহৃত হবে এরকম। তো আমরা নিউর কথা আমরা যেখানে এই যে এই কোশ্চেনটাতে আমরা কি পাইছি, নিউ ভেরিয়েশন। সো প্যারাগ্রাফ ইতে, সো এখানেও আবার আছে যে আমরা পড়াশোনা পাইছিলাম যে গ্রিন রুফ এন্ড ডেভেলপমেন্ট হ্যাভ অলসো লিড টু নিউ ভেরিয়েশন, এই যে নিউ ভেরিয়েশনের কথা বলছে এখানে। তো আমাদের 3 নংটার উত্তর হইতেছে ই, যেহেতু ইতে নিউ ভেরিয়েশনের কথা বলছে। আবার আমাদের কোশ্চেনের মধ্যে এখানে বলছিল যে নিউ ভেরিয়েশন, হ্যাঁ এখানে একবার ডাইরেক্ট লোকেট করে দেওয়া হয়েছে যে নিউ ভেরিয়েশন কোথায়, প্যারাগ্রাফ ইতে। সো এই এই নিউ ভেরিয়েশনের এটা হবে কি, প্যারাগ্রাফ ই। আমরা লিখতে পারি যে 3 নাম্বার হচ্ছে ই। তারপরে হচ্ছে এক্সাম্পল অফ হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভ। অর্থাৎ এক্সাম্পল দিছে কিসের, এক্সাম্পল অফ হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভ, গ্রিন আরবান ইনিশিয়েটিভের সাথে কিভাবে কম্বিনেশন মানে একসাথে সংযুক্ত হয়ে কিভাবে। এক্সাম্পল এক্সাম্পল অফ হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক, মানে একটা উদাহরণ হাউ কিভাবে গ্রিন রুফ কাজ করে ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভ, কম্বিনেশন হয়ে আদার আরবান ইনিশিয়েটিভের সাথে। তো এরকম একটা আমরা পড়ছিলাম এই যে এখানে, এই যে অন ongoing research in ongoing research is showcasing how green roof in cities can integrate with living, আচ্ছা এইভাবে না, এখানে বলা হয়েছে যে এক্সাম্পল অফ, উদাহরণ অফ হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভ, মানে আদার আরবান গ্রিন রুফটা কাজ করে কিসে কম্বিনেশন হয়ে, কার সাথে, আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভের সাথে। The need to make a persuasive argument, need to make a persuasive argument for the financial benefit of green roof, অর্থাৎ গ্রিন রুফের ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য। তো এখানে এক্সাম্পল অফ হাউ গ্রিন রুফ ক্যান ওয়ার্ক, হাউ কিভাবে গ্রিন রুফ কাজ করে ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভ, অন্য গ্রিন আরবান ইনিশিয়েটিভের সাথে। তো পরবর্তীতে হচ্ছে দা নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট, নিড প্রয়োজন, টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট, পারসুয়েসিভ আর্গুমেন্টটা তৈরি করা ফর দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ গ্রিন রুফ, গ্রিন রুফের ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হতে পারে ফাইন্যান্সিয়াল বেনিফিট, আর এখানে হচ্ছে কম্বিনেশন, এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট, আর এখানে হচ্ছে কি সেভারাল চ্যালেঞ্জ ওভারকাম বিফোর গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড। several challenge a reference of a city promoted for many years, এখানে হচ্ছে promoted,
মেনি ইয়ার্সের জন্য প্রমোটেড করা হয়েছে। তো আমরা এই শব্দগুলোকে কিওয়ার্ড ধরে আমরা এখন প্যাসেজে খুঁজবো। তো প্রথমে আমরা দেখব, আমরা যে প্যাসেজ, আমরা শুধু প্যাসেজ একটা পড়ি নাই, ডি, এটা ছাড়া মোটামুটি এগুলো পড়ছি। তো এগুলোতে আমরা একটু তো বলে দেখি যে এগুলোতে কোনো কথা বলা হয়েছে নাকি, কি কি কথা। যেমন হচ্ছে প্রমোটেড মেনি ইয়ার্স, সেভারেল চ্যালেঞ্জ, কম্বিনেশন আর ফাইন্যান্সিয়াল বেনিফিট। এই শব্দগুলোর সাথে মিলে কিছু পাই কিনা আমরা দেখবো এখন। এখানে একটু দ্রুত করে দেখে যাব। যে রুল কমন সাইট বেনিফিট লন্ডনের লন্ডন ইজ হাউ মাচ না, তারপরে ongoing research ongoing research is showing how green roof in cities can integrate with living wall। আচ্ছা, ইন্টিগ্রেট, এই যে আমরা কম্বিনেশনের সাথে ইন্টিগ্রেট শব্দটার অনেক মিল আছে। তো আমরা এটার সাথে মিলে দেখি যে অনগোয়িং রিসার্চ ইজ শোকেসিং। অনগোয়িং রিসার্চ মানে চলমান গবেষণা দেখায় যে হাউ গ্রিন রুফ ইন সিটিজ, সিটির গ্রিন রুফ গুলো ক্যান ইন্টিগ্রেট উইথ লিভিং ওয়ালস, লিভিং ওয়ালের সাথে সম্পর্কিত। সো এটার সাথে মিলে। এটা কত নাম্বার? বি। বিটা হচ্ছে এই যে এখানে বলা হয়েছে, এটা সিনোনিম ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেট কম্বিনেশনের উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভ। গ্রিন রুফটা কি অন্য আরবান ইনিশিয়েটিভের সাথে কিভাবে কম্বিনেশন হয়ে কাজ করে। হ্যাঁ, এখানেও সেম কথাই বলা হয়েছে যে গ্রিন রুফ ইন সিটিজ ক্যান ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট মানে কম্বিনেশন উইথ লিভিং ওয়াল। হ্যাঁ, লিভিং ওয়ালের সাথে ইন্টিগ্রেট হয়ে শোকেসিং দ্যাট, এই রিসার্চটা এটাই দেখাচ্ছে যে এই গ্রিন রুফটা কিভাবে লিভিং ওয়ালের সাথে ডেফিনেশন দেওয়া হয়েছে যে লিভিং ওয়ালটা কি, এটা হচ্ছে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ালস হুইচ আর পটেনশিয়ালি and completely covered with greenery, including a growing medium such as soil or water. So এটাই হবে আমাদের সাইন নং। In North America, green roof have become mainstream with a wide area of expensive, accessible and food-producing roof installed in building. Again, city leaders and authorities have helped push the movement forward. In recently, San Francisco, USA created a policy requiring new buildings to have a green roof. Toronto, Canada has policies dating back, এই যে এখানে যে টরেন্টো কানাডা has policies dating from the 1990s encouraging the development of urban form of on rooftop। মানে এরাই কি করতেছে, এনকারেজ করতেছে রুফটপকে। কবে থেকে? 1990 সাল থেকে। তার মানে আমাদের এরকম একটা প্রশ্ন ছিল ফর মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স থেকে কারা করতেছে, এই যে প্রমোটেড ফর মেনি ইয়ার্স। হ্যাঁ, অনেক বছর থেকে করতেছে কারা? তো 1990 সাল থেকে করতেছে, তার মানে কি তারাই তো অনেক বছর থেকে করতেছে। তার মানে এটা হচ্ছে কত নাম্বার? সি। সিতে হচ্ছে এটা উত্তর। উত্তরটা হচ্ছে সি নং। এটা হচ্ছিল, এটা আমরা সমাধান করছিলাম, এটা হচ্ছে ই, এটা মুছে গেছিল ই। তারপরে হচ্ছে আর বাকি আছে কত? 1 আর 5। তো আমাদের প্যাসেজ বাকি আছে, প্যারাগ্রাফ বাকি আছে কয়টা? একটা, সেটা হচ্ছে ডি। তার মানে 1 আর 5 ডি তে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমরা অন্য আহ, 4টা প্যারাগ্রাফ পড়ে কোনো সেভারেল চ্যালেঞ্জ অথবা ফাইন্যান্সিয়াল বেনিফিট এরকম কোনো কথা কিন্তু পাই নাই। সো আমরা এটাকে না পড়েও দিয়ে দিতে পারি যে এটার উত্তর হবে 1 এবং 5 এর উত্তর ডি দিতে পারি। তারপর আমরা এখানে সেভারেল চ্যালেঞ্জ
এবং ফাইন্যান্সিয়াল বেনিফিট, এই দুটো কথা দিতে খুঁজে দেখবো পাই কিনা। সো ফর গ্রিন রুফ টু বিকাম দ্য নর্ম ফর নিউ ডেভেলপমেন্ট দেয়ার নিড টু সাপোর্ট from public authorities and private investor. Those responsible for maintaining buildings is responsible for maintaining building, এই যে মেনটেন করা, এগুলো একটা চ্যালেঞ্জের মতোই। মেনটেনিং বিল্ডিংস may have to acquire new skill, such as landscaping. In in some cases, volunteers may be needed to help out. Other consideration include installing drainage path, meeting health and safety requirement, and perhaps allowing access for the public, as well as planning restriction and disruption from regular activities in and around the building during installation. এই এই যে কথাগুলো, এগুলো কিন্তু সব কিন্তু চ্যালেঞ্জিং। তো আমরা এটাকে এক যে সেভারাল চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, এগুলোই হচ্ছে সেই সেভারাল চ্যালেঞ্জ। কি কি? ইনস্টলিং ড্রেনেজ পথ, meeting health and safety requirements, and perhaps allowing access for the public, as well as planning restriction and disruption from regular activities around the building during installation. এই যে ডিউরিং ইনস্টলেশনের সময় এই চ্যালেঞ্জ গুলোর কথা, এটাই আমাদের ওই প্যাসেজটাতে চাইছিল প্যারাগ্রাফে। তার মানে হচ্ছে এর উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে ডি। এন্ড আর একটা বাকি আছে আমাদের এই নাম্বার, এটা এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিটের কথা। তো দেখি এটা মিলে কিনা। টু কনভিন্স ইনভেস্টর এন্ড ডেভেলপার green roof is worthwhile and economic arguments are still is economic, যেমন ইকোনমিক, এই যে ইকোনমিক আর্গুমেন্টের কথা বলা হয়েছে, ইকোনমির সাথে কিন্তু ফাইন্যান্সের একটা মিল আছে। So still important, the term natural capital has been developed to explain the economic value, যেখানে আবার ইকোনমিক ভ্যালুর কথা বলা হয়েছে, of nature, for example measuring the money saved by installing several solutions to protect, এই যে মানির কথা বলা হয়েছে। হ্যাঁ, সব ফাইন্যান্সের সাথে কিন্তু এগুলো মানি ইকোনমিক এগুলো মিল আছে। সেভ ইনস্টলিং ন্যাচারাল solution to protect against food damage, adapt to climate change, or help people lead healthier and happier life. অর্থাৎ এই যে ইকোনমি মানি, এগুলো থেকে আমরা এটা শিওর হই যে এটার উত্তর হচ্ছে ডি।